আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এসএসকে 5 এর আরও কিছু নতুন শব্দের ব্যবহার শিখব। লাস্ট ক্লাসে আমরা এসএসকে 5 এর 329 নাম্বার ওয়ার্ড পর্যন্ত পড়ে শেষ করেছি। আজকে আমরা 330 থেকে বাকি ওয়ার্ডগুলো পড়া শুরু করব। চলুন শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে? নানমিয়ান। নানমিয়ান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অনিবার্য, অবশ্যই ঘটবো এমন একটা জিনিস। ফর এক্সাম্পল, নানমিয়ান হয়ে উদাও খুন নান, অবশ্যই সমস্যার সম্মুখীন হব। নাওতাই শব্দের অর্থ হচ্ছে ব্রেন বা মাথা। ওয়া নাওতাই পোহাও, আমার ব্রেন ভালো নয়। নাওতাই হ্যান থাং, মাথায় অনেক ব্যথা করছে। নাওতাই লি ইউহ্যান তোয়াইনতে, মাথায় অনেক কোশ্চেন আছে। নেইখো। নেইখো শব্দের অর্থ হচ্ছে ইন্টারনাল মেডিসিন। নেইখো শব্দটা কখন ব্যবহার করা হয়? ডিজিজ অফ ইন্টারনাল নো নিড সার্জারি, যে ডিজিজগুলোর কোনো সার্জারির প্রয়োজন হয় না, যে রোগগুলোর কোনো সার্জারির প্রয়োজন হয় না, ওইগুলোরে বলা হচ্ছে নেইখো। যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন। এখানে কিছু এক্সাম্পল ফ্রেজ দেওয়া আছে। নেইখো ইশাং, অভ্যন্তরীণ চিকিৎসা দেয় যে চিকিৎসক, তাকে বলা হয় নেইখো ইশাং। ছগো ইউয়ান নেইখো হ্যান ইউমিং, এই হসপিটালের অভ্যন্তরীণ চিকিৎসা অনেক উন্নত। নেন। নেন শব্দের অর্থ হচ্ছে কোমল। ন্যানরো, কোমল মাংস। নেন ইয়া। ইয়া, নেন ইয়া মানে হচ্ছে কোমল পাতা। না, এটা হচ্ছে ন্যান এর অপোজিট, গ্যাং। নঙ্গান এবিলিটি। নঙ্গান পেয়েছেন নঙ্গান, অনেক দক্ষ একজন মানুষ। আমি যদি একটা এক্সাম্পল সেন্টেন্স বলি তাহলে থাসে পেয়েছেন নঙ্গান, সে হচ্ছে খুবই দক্ষ। গংজোদা হ্যান হাও, কাজ অনেক ভালো করে। নংলি এবিলিটি, নংলি দেখেন চিয়াংদা, এবিলিটি অনেক বেশি। জিছি গংনং, কোনো একটা মেশিনের ফাংশন বোঝাতে এটা ব্যবহার করা হয় নংলি। যেমন জু গৌদা নংলি, পর্যাপ্ত পরিমাণ, ক্যাপাবল। জিনং, এটা হচ্ছে এবিলিটি। এই এবিলিটিটা কখন ব্যবহার করা হয়? জি সু জিনং, টেকনোলজির এবিলিটি, টেকনোলজি কি করতে পারে টেকনোলজির মাধ্যমে। পেনলিং থাই হ্যান চিয়াংদা জিনং, এখানে এটা কি বুঝেছে? সে হচ্ছে অনেক দক্ষ। নংয়ান এনার্জি। নংয়ান কি? এনার্জি বা শক্তির উৎস। ফর এক্সাম্পল, ওয়ামেন সুইয়াও খাইফা সিংদা নংয়ান, আমাদের নতুন শক্তির উৎস বিকাশ করতে হবে। বিকাশ মানে হচ্ছে আমাদের নতুন শক্তির উৎস খুঁজে বের করতে হবে। লুসা নংয়ান গ্রিন এনার্জি। কি? গ্রিন এনার্জি। নিয়ন্তাই। নিয়ন্তাই শব্দটার কি? দশক, যোগ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দেয়ানিন পান ইনলা চগ নিয়ন্তাই দা পঙ্গ, সিনেমাটি এই যুগের শৈলীর প্রতিফলন। এখানে আরো কিছু এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, দেখেন। ছগদিয়ানিন জিয়াংশুলা শিজি তাও লিওশি নিয়ান্তাই দা গুশি, এই সিনেমাটি 20 এবং 60-এর দশকের গল্প বলেছে। নিয়েনজি এজ, নিয়েনজি অর্থ কি? এজ বয়স। নিয়েনজি তালা
বয়স বেড়ে গেছে। এখন যদি আমি একটা সেন্টেন্স বলি তাহলে থা নিয়েনজি তালা, তার বয়স হয়েছে। জোশি ইয়াও শেয়াওশিন, কাজ করতে সাবধান হতে হবে। চিংগাও সোয়া নিন্দা নিয়েনজি, দয়া করে আমাকে আপনার বয়স বলুন। নিয়ানলিং, নিয়ানলিং শব্দের অর্থ বয়স, ওরা হচ্ছে সিমিলার সিনোনিম ওয়ার্ড, দুইটা হচ্ছে সেম। নিংখ, নিংখ শব্দের অর্থ হচ্ছে উড রেদার, উড রেদার কখন ব্যবহার করি? বরং। আপনি বরং এটা করেন, আপনি স্কুলে যান না, আপনি বরং কাজ না করে স্কুলে যান, মানে একটা বাদ দিয়ে আরেকটা ভালো হয়, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা বরং ইউজ করি, উড রেদার। ফর এক্সাম্পল, ওয়া নিংখ জিজি জুয় ইয়ে পু মাফান পিয়ারেন, আমি বরং নিজেই করি, অন্যদের অসুবিধা দিতে চাই না। ওয়া নিংখ যাওই দিয়া শীর্ষে, আমি বরং একটু তাড়াতাড়ি বিশ্রাম নিতে চাই। নি চগোফান বা ফুথাই ইয়োশিয়াও, তোমার পদ্ধতি তেমন কার্যকর নয়। নিয়োজাই পুরু হচ্ছে বেটার টু, মানে বেটার, আমি ভালো হয় আমি এটা করি, ভালো হয় আমি ওইটা করি। নিয়োজাইখু, নিয়োজাইখু হচ্ছে জিন্স প্যান্ট আমরা যেগুলো পরি। চথিয়াও খুঁজা পু হসি নি, এই প্যান্টটা আপনাকে মানায় নাই। আমরা আবার বলতে পারি যে চথিয়াও নিয়োজাইখু পু হসি নি, এই জিন্স প্যান্টটি তোমার জন্য সঠিক নয়। ওয়া সুয়ানলা ইথিয়াও সিংদা নিয়োজাইখু, আমি হচ্ছে একটা নতুন জিন্স প্যান্ট পরেছি। নংসুন কান্ট্রি সাইড, গ্রাম অঞ্চলকে বোঝায় নংসুন। ফর এক্সাম্পল, ওয়াশি হুয়ান জুজাই নংসুন, আমি গ্রামে থাকতে পছন্দ করি। হুয়ানজিং চিং সিং, পরিবেশ অনেক সতেজ। নংসুন দাসাং হুয়া হ্যান জিয়ানদান, গ্রামীণ জীবন অনেক সিম্পল। নংয়ে, নংয়ে শব্দের অর্থ কি? এগ্রিকালচার। ফর এক্সাম্পল, নংয়ে শি ইগো গোজিয়া জিংজি দা জিচু, কৃষি হচ্ছে একটি দেশের অর্থনীতির ভিত্তি। ফাজান শুনশু দা নংয়ে ইউ জু ইউ গোজিয়া দা জিংজি ফাজান, দ্রুত বিকাশমান কৃষি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। নুশি ম্যাডাম, মহিলাদের সম্মানসূচক হিসেবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, নুশি নিনসুই ইয়াপাংজমা, ম্যাডাম আপনার কি কোনো হেল্প লাগবে? চয়ে নুশি শি ওয়াদা লাওপাং, এই মহিলাটি হচ্ছে আমার বস। পাই সেন্ড, প্রেরণ করা। সেন্ড সামওয়ান, কারোর কাছে পাঠানো। হ্যাঁ, ওয়া পাইলা ইগ রেন চু ইয়ান, আমি একজনকে হাসপাতালে পাঠিয়েছি। থাপেই পাই চু চুলি জগয়ন্থি, তাকে এই সমস্যাটি সমাধান করতে পাঠানো হয়েছে। পেই ছাং, ছাং ক্ষতিপূরণ। ফর এক্সাম্পল, ওয়া ইনশিগু হোদালা পেই ছাং, সে দুর্ঘটনায়, ওয়া আমি দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেয়েছিলাম। গংসি জুইদিং পেই ছাং সোহাই জদা শুনছে, কোম্পানি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা নাউন এবং ভার্ব, দুই ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয়। ইয়াওচিও পেইচাং, সে হচ্ছে ক্ষতিপূরণ দাবি করেছে। পেইয়াং,
এই ইয়াং শব্দের অর্থ লালন পালন করা। ওয়ামেন গংছি জুজং পে ইয়াং উয়াং গং দা চুয়ান সিং নংলি। আমাদের কোম্পানি কর্মীদের সৃজনশীল দক্ষতা উন্নত করতে গুরুত্ব দেয়। সুইসাংম্যান ইয়াও পে ইয়াং লিয়াং হাও দা সুইসি শিগুয়ান। শিক্ষার্থীদের ভালো শিক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে। পেই হ একত্রিত করা, যেমন একত্রিত হয়ে কাজ করা। ওয়ামেন দা তুয়ান তুই সুইয়াও পেই হ ই ওয়ানচাং ছগ শ্যাংমো। আমাদের দলকে এই প্রকল্পটি সম্পূর্ণ করতে হবে। ছলিয়াং গরেন পেই হ শি চাংগং গুয়ানজিয়ান। দুটি মানুষের সহায়তায় সফলতার চাবিকাঠি। মানে হচ্ছে দুটি মানুষের সাহায্যের কারণে হচ্ছে সফল হয়েছে। জিয়ে হ মানে হচ্ছে দুটা জিনিস সংযুক্ত করা। আর লিয়ান হচ্ছে দুইটা পার্সন বা দুইটা জিনিস হচ্ছে সংযুক্ত করা। জিয়ে হচ্ছে নর্মাল জিনিস, যেমন শরবত বানাইতে চিনি আর লবণ লাগে, চিনি আর লবণ জিয়ে হ। দুইটা ফ্ল্যান একসাথে অ্যাড করছে জিয়ে হ। পেই এটা তো হচ্ছে পেই পরিধান করা। ফর এক্সাম্পল পেলুলা কাপড় খুলে ফেলেছে। এটা কখন ব্যবহার করা হয়? টু ওয়ার ক্লোথ কোট ক্যাপ। টু রিভিল, আরেকটা মিনিং হচ্ছে টু রিভিল অ্যান্ড আনকভার। পিয়ান ওয়ান সাইড। ফর এক্সাম্পল খানফা পিয়ান, তার মতামতটা হচ্ছে একতরফা, মানে একদিকে হচ্ছে এক দিক নিয়ে হচ্ছে সে হচ্ছে তার মতামতটা দিয়েছে। পিয়ানমিয়ান সিংশি জুয়েস। ফিন ইন আমরা সবাই জানি। সুয়ের সংদাসী ওয়ামেন মেকরন্ত সুইয়া উচিত পিনি। চাইনিজ পড়ার সময় আমাদের ফিনিন জানা দরকার। পিং ফ্ল্যাট সমতল। লিউ হ্যান পিং এই রাস্তাটা খুবই সমতল। সাংওয়া হ্যান পিং তাহান জীবন খুব সাধারণ। পিং চাং ডেইলি ইউজুয়ালি। ফর এক্সাম্পল ওয়াপিং চাং জাওসাং লিউ দিয়ান চিচুয়াং। আমি সাধারণত সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি। ফিংচাং ওয়ামেন হুই চি গংয়ান চানপো। সাধারণত আমরা পার্কে হাঁটার জন্য যাই। আর জিংচাং অফটেন, চাংচাং ফ্রিকুয়েন্টলি, ফিংচাং অলমোস্ট ডেইলি কথা ব্যবহার করা হয়। আপনারা বুঝতে পারছেন তিনটার মধ্যে পার্থক্য। ডেইলি, রেগুলারলি, অফটেন, or this one is frequently, মানে তাদের মিনিং অলমোস্ট সেম, একটু ডিফারেন্স। পিং পাং স্কোয়ার মিন জিসি আসে পিং পাং মি। আয়তন হচ্ছে 20 বর্গ মিটার। পিংজিং শান্ত শান্তিপূর্ণ। হাইয়াং হ্যান পিংজিং সাগর খুবই শান্ত। থাশিং চিং হ্যান পিংজিং তার মেজাজ অনেক শান্ত। আনজিং শব্দটা হচ্ছে ফিজিক্যাল মিনিং বোঝায়। পিংজিং এর সময় যখন আমি বললাম তার মেজাজ অনেক শান্ত, যে জিনিসটা হচ্ছে আমরা দেখি না,
মানে হচ্ছে এটা সোশিয়াল অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, যে জিনিসটা দেখা যায় না। আর আনজিং শব্দটা হচ্ছে দেখা যায়, যেমন চিং পাওছি আনজিং। অনেক ফলাফল কথা বলতেছে ক্লাসের সময়, দেন টিচার বলল চিং পাওছি আনজিং, নীরবতা বজায় রাখুন। এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং। পিংজিয়া, পিংজিয়া হচ্ছে মূল্যায়ন করা, যেমন ওয়ামেন শু ইয়াও পিঙ্গু ছোগো শ্যাংমুদা, সরি, কমেন্ট করা, মূল্যায়ন করা, কমেন্ট করা। পিংজিয়া হ্যানগাও, অনেক মানুষ হচ্ছে এই জিনিসটা নিয়ে হচ্ছে কমেন্ট করেছে। জিজিদা পিংজিয়া, অনেক মানুষ হচ্ছে পজিটিভ কথা বলেছে এই প্রোডাক্টটা নিয়ে। পোহায় ডিস্ট্রাকশন, ধ্বংস করা। গংসি শি শি ওইফা ফালু দা সিংহে, পাবলিক ইনস্ট্রাকশন ধ্বংস করা আইন ভঙ্গের কাজ। এটা একটু কঠিন, আমরা হচ্ছে এটা বলতে পারি চচং সিংহে হুই পো হোয়াই ওয়ানজিং, এই ধরনের আচরণ পরিবেশ ধ্বংস করে। পো হোয়াই ওয়ানজিং, পরিবেশ ধ্বংস করে। পো হোয়াই ছি তাই শব্দের অর্থ কি? আশা করা, প্রত্যাশা করা। ফর এক্সাম্পল, ওয়াছি তাই নি জিয়ানমিয়ান, আমি হচ্ছে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে এসেছি। ছি ওয়াং, এটা হচ্ছে স্ট্রং ডিজায়ার। এটা তিনটার মিনিং অলমোস্ট সেম, এক একটা একত্ব বোঝায়। এটা হচ্ছে চায়, কোনো কিছু করতে চায়, আশা করে। আর এটা হচ্ছে স্ট্রং ডিজায়ার, আর এটা হচ্ছে গোল, সি ওয়াং। দেন সিজি, এখানেও এক্সাম্পল দেওয়া আছে, এগুলো পড়ে নিয়ে। চিজি গুড, মিরাকল। ফর এক্সাম্পল, 他的康复是一个事迹，这次比赛是一时之举। এই প্রতিযোগিতাটা ছিল একটা অলৌকিক ঘটনা। ওয়াপু শ্যাং সিং চিজি, আমি হচ্ছে অলৌকিক জিনিস বিশ্বাস করি না। ইউআই, ইউআই অলসো হচ্ছে অদ্ভুত জিনিস, কিন্তু এটা হচ্ছে খারাপ অর্থে ব্যবহার করা হয়। সিজি শব্দটা হচ্ছে ভালো অর্থে ব্যবহার করা হয়। এই দুটো হচ্ছে সিনোনিম, একটা ভালো অর্থে, একটা হচ্ছে খারাপ অর্থে ব্যবহার করা হয়। চিপা ইন্সপায়ার, অনুপ্রেরণা দেওয়া। থাদা হওয়া চিপা লাওয়া, তার কথা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। লাউসিদা জিয়াহুই চিপা লাওয়ামেন, শিক্ষকের শিক্ষা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। এখানে চিপা হ গুলি থামান লিয়াঙ্গসি গইছে, গুলি এসে এনকারেজমেন্ট, লাউসি গুলি ওয়া জি শুনুলি, শিক্ষক আমাকে হচ্ছে অনুপ্রাণিত করেছে আর আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। চিপেন অ্যাটমসফিয়ার, অ্যাবস্ট্রাক্ট, মানে যে জিনিসটা হচ্ছে শুধু অনুভব করা যায়, দেখা যায় না। ফিলিং, এখানে আমরা সেন্টেন্সটা দেখি। চিপেন পরিবেশ, আবহাওয়া। জগৎ সামথিং দ্য চিপেন হ্যান আনজিং, এই রেস্টুরেন্টের পরিবেশ খুবই শান্ত, মানে ছেলেমেয়েরা আসে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়, মানে কোনো ঝামেলা করে না, কোনো কথাবার্তা বলে না। চিপেন হ্যান জিংজাং, পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ। ওয়ানজিং, ওয়ানজিং ইজ নট অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে দেখা যায়। ওয়ানজিং, যেমন চলিত ওয়ানজিং পেচাং হাওয়া, এই জিনিসটা আমরা দেখতে পাইতেছি যে ওয়ানজিং অনেক সুন্দর। চিপেন অ্যাটমসফিয়ার, এই পরিবেশটা শান্ত, এখানে শান্ত তো দেখা যায় না,
এই পরিবেশটা হচ্ছে উত্তেজনাপূর্ণ। এটা তো ফিল করার জিনিস, যে উত্তেজনা তো আমরা ফিল করি। হ্যাঁ, এই পরিবেশটা এখন উত্তেজনাপূর্ণ। চিও গ্যাসোলিন ওয়াদাচ্ছ সুইয়াও সিও, আমার গাড়িতে গ্যাসের প্রয়োজন। চুশিন ওপেন মাইন্ডেড। ও চেনসু, চেনসু শব্দের অর্থ হচ্ছে মোডেস্ট। যে মানুষটা, এই যে এখানে বলা দেওয়া আছে, মোডেস্ট কে, হু ডাজেন্ট বুস্ট দেমসেলফ। যে মানুষটা হচ্ছে নিজের প্রশংসা নিজে করে না, অনেক কিছু অর্জন করছে তবুও হচ্ছে একদম নর্মাল জীবন যাপন লিড করতে আসছে, ওই মানুষটা হচ্ছে মডেস্ট। ফর এক্সাম্পল, থাসি গ চেনসু ধরেন, সে হচ্ছে একজন সৎ মানুষ, মডেস্ট মানুষ, নমনীয় মানুষ। চুশিন, চুশিন ওপেন মাইন্ডেড, যে মানুষটা হচ্ছে চায় অন্য মানুষের কথা শুনতে, অন্য মানুষের কি সমস্যা এগুলো শুনতে, ওই মানুষটারে কয় হচ্ছে ওপেন মাইন্ডেড পিপল। থাপে চাং চুসিন্দারান, সে হচ্ছে অনেক ওপেন মাইন্ডেড একজন মানুষ। চেন সাইন, ফর এক্সাম্পল চেনজা সিগনেচার করা, চেনমিং নাম লেখা। চেয়ান, চেয়ান শব্দের অর্থ হচ্ছে শ্যালো। ফর এক্সাম্পল লিজিয়ে হ্যান চেয়ান, আমি যে জিনিসটা বুঝতে পেরেছি তা অনেক অল্প। এই চেয়ানের বিপরীত অর্থ হচ্ছে শ্যান, গভীর। আজকের ক্লাস এখানে শেষ।